দক্ষিণ কোরিয়া যাওয়ার আগে জাপানে ব্যস্ত সময় পার করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওদিকে তাকে স্বাগত জানাতে পরিকল্পনাও সেরে রেখেছিলেন বন্ধু কিম জং উন। উত্তর কোরিয়ার এই নেতা উৎক্ষেপণের জন্য প্রস্তুত করেন শক্তিশালী ক্ষেপণাস্ত্র। এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন বা অ্যাপেক সম্মেলনে ট্রাম্প সহ বিভিন্ন দেশের নেতারা দক্ষিণে জড়ো হয়েছেন। নিজ দেশের এত কাছে বন্ধুর উপস্থিতিকে যেন উদযাপন করতে চাইলেন কিম জং উন। আতশবাজি ফুটালে হয়তো দক্ষিণ কোরিয়া থেকে তা দেখা যাবে না, এমনটি ভেবেই যেন ছুড়লেন মিসাইল। হয়তো শুভেচ্ছা বার্তায় জানালেন, বন্ধুকে ভুলিনি, আছি পাশেই। উত্তর কোরিয়ার সংবাদ মাধ্যম বলছে, পিত সাগরের পানিতে প্রদর্শনীমূলক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে পিয়ংইয়ং। বিশেষ এই ক্রুজ মিসাইলটি ছোড়া হয় সমুদ্র থেকে স্থলভাগের দিকে। 2 ঘন্টা আকাশে উড়ে টার্গেটে আঘাত হানে বলেও নিশ্চিত করে উত্তর কোরিয়ার সরকার। ট্রাম্পের পূর্ব এশিয়া সফরের সাথে এর কোনো সম্পর্ক আছে কিনা তা স্পষ্ট নয়, তবে ক্রমবর্ধমান সামরিক সক্ষমতা তুলে ধরতে এটা যে মোক্ষম সময় কিম জং উনের হয়তো তা অজানা নয়। উত্তর কোরিয়ার সেন্ট্রাল নিউজ এজেন্সির দাবি অনুযায়ী নতুন করে এই ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা পরমাণু অস্ত্র ব্যবহারে সক্ষম দেশটির সামরিক বাহিনীর সক্ষমতা আরও বাড়িয়েছে। কিম জন উনকে সবসময় স্মরণে রাখেন ট্রাম্প। একাধিকবার তাকে বন্ধু বলেও আখ্যা দিয়েছেন। চলতি সফরের আগেও উত্তর কোরিয়ার নেতার সাথে দেখা করার আগ্রহ প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট। কিম জং উন যদি চান তাহলে আমি দেখা করতে চাই। আপনারা জানিয়ে দিন যে আমি রাজি আছি। জানেনই তো, তাদের বহু পারমাণবিক অস্ত্র থাকতেও একটা টেলিফোনের বড়ই অভাব। কিম জং উন এর সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল। সম্ভবত আমার দক্ষিণ কোরিয়া সফরের কথা তিনি জানেন। যদিও সম্মেলনের আয়োজক দেশ দক্ষিণ কোরিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, ট্রাম্প ও কিমের মধ্যে কোনো বৈঠক হওয়ার সম্ভাবনা নেই। তবে প্রশ্ন উঠেছে, দুই নেতার বন্ধুত্ব কি এখনো আগের মতোই আছে? সবশেষ 2019 সালে উচ্চ পর্যায়ের বৈঠকে পারমাণবিক অস্ত্র সংক্রান্ত আলোচনা ভেস্তে যাওয়ার পরে ওয়াশিংটনের সাথে যোগাযোগ এড়িয়ে যাচ্ছে উত্তর কোরিয়া। গত মাসে কিম জং উন বলেছিলেন, যদি উত্তর কোরীয় নিরস্ত্রীকরণের শর্ত থেকে যুক্তরাষ্ট্র সরে না আসে তাহলে নতুন করে কোনো আলোচনার সম্ভাবনা নেই। যুক্তরাষ্ট্রই নয়, মার্কিন মিত্রদের বিরুদ্ধেও অবস্থান নিয়েছেন কিম জং উন। প্রতিবেশী দক্ষিণ কোরিয়াকে সবসময় সামরিক হুমকির ওপর রাখে পিয়ংইয়ং। এছাড়া ইউক্রেন যুদ্ধে সরাসরি সেনা ও সামরিক সরঞ্জাম পাঠিয়ে রাশিয়াকে সহায়তার বিষয়েও এখন আর কোনোই রাগঢাক রাখেনি উত্তর কোরিয়া। ইস্তিহাদুল মাহমুদ, স্টার নিউজ।